গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি দীঘা থেকে মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। তো মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এই জায়গাগুলোকে আমরা একটু ঘুরে দেখব। তাই জন্য আমরা সকাল সকাল একটা গাড়ি ঠিক করে নিয়েছি এবং গাড়িতে করে সকলে মিলে আমরা রওনা দিয়েছি দীঘা মন্দারমণি উদ্দেশ্যে। তো দীঘা থেকে মন্দারমণি অনেকটাই দূর। তো যাই হোক, আমরা ভেতরের রাস্তা দিয়ে গাড়িতে করে যাচ্ছি। আর আমরা সবার প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে ন্যায়কালী মন্দির। তো বিভিন্ন জায়গাগুলো আমরা ঘুরে দেখব, আমাদের সঙ্গে থাকুন আর সব জায়গাগুলো আমরা দেখব ঘুরে ঘুরে। আপনারাও আমাদের সাথে সাথে দেখতে থাকুন। ওকে, তো সবার প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে ন্যায়কালী মন্দির। এক পাশে সমুদ্র আর অন্য পাশে গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে আমরা সুন্দর রাস্তা ধরে সবুজায়নের মধ্য দিয়ে আমরা টুকটুক করে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। তো সবার প্রথমে আমরা যেখানে যাচ্ছি হচ্ছে ন্যায়কালী মন্দির। আর এই গ্রাম্য পরিবেশের রাস্তাগুলো খুবই সুন্দর চারিদিকে। এগুলো সমুদ্রের জলে থেকে একটু দূরে। তো যাই হোক, এগুলো দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য, সেটা হচ্ছে ন্যায়কালী মন্দির। সুন্দর ন্যায়কালী মন্দির। এরপরে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্য যাচ্ছি হচ্ছে দীঘা শঙ্করপুর। খুবই নামকরা জায়গা এবং সেখানে মাছ ধরা হয়। তো শঙ্করপুরে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর খুব সুন্দর লাগছে চারিদিকটা। আর এই পাশে কতগুলো স্টিমার বা লঞ্চ ছিল, এই যে দেখতে পাচ্ছেন। তো এগুলোকে দেখতে দেখতে, এগুলো অনেকগুলো ছিল সংখ্যায়। তো এগুলো দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য শঙ্করপুর। তো বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে দীঘা শঙ্করপুর। তো এইখানে হচ্ছে সমস্ত মাছ ফাছ ধরা হয়। এই যে জাল ফেলা রয়েছে মাছ ধরা। উঠবে বন্ধুরা, এখন শঙ্করপুরে আছি। আর এই জায়গা দিয়ে সমস্ত মাছ টাছ ধরা হয় জায়গাটা। ঢেউ দেখেছো? দেখো ঢেউ, দেখো ঢেউটা, দেখো এই ঢেউটা দেখো। ওরে ভাই, ও লাভলি।
সুন্দর না? এবার আমরা আমাদের তৃতীয় গন্তব্য আমাদের মন্দারমণি, যেটার উদ্দেশ্যে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম। তো ফাইনাল সেই মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে আমরা শঙ্করপুর থেকে বেরিয়ে পড়লাম এবং আমাদের মন্দারমণি যাওয়ার যে রাস্তাটা সেটা একদম সমুদ্রের গা ঘেঁষে, আর সমুদ্রের জলের ঢেউগুলো আমাদের রাস্তার উপরে উপচে পড়ছিল। তো খুব ভালো লাগছিল, আর চারিদিকটা খুব সুন্দর পরিবেশ, গ্রাম্য পরিবেশ, এবং তার মধ্য দিয়ে আমরা চললাম আমাদের গন্তব্য মন্দারমণিতে যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের তৃতীয় গন্তব্য মন্দারমণি। খুব সুন্দর জায়গা, এখানেও অনেকে ঘুরতে আসেন। তো আমরা পৌঁছে গেলাম আমাদের তৃতীয় গন্তব্য মন্দারমণি। এখন এখানে আছি মন্দারমণি বিচে। তো আমি আর চলে এসেছি, আর বিচের এই যে জায়গাটা একটু ব্যাক, তুমি একটু হলে ওইখান থেকে হেঁটে আসো, আমি একটু ফটো তুলি। এবার আমরা আমাদের চতুর্থ গন্তব্য তাজপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম মন্দারমণি থেকে। মন্দারমণি জায়গাটা খুবই সুন্দর লাগলো, আর ওখানে অনেক পর্যটকরা ভিড় করেছিল। ওখানেও অনেকে ঘুরতে আসেন, দীঘার পরিবর্তে মন্দারমণিতেও যান। জায়গাটা খুবই অসাধারণ, আর আমরা আমাদের চারিপাশের গ্রাম্য পরিবেশগুলো দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেলাম আমাদের চতুর্থ গন্তব্য তাজপুর। তো বন্ধুরা, এখন আছি হচ্ছে তাজপুরে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা নৌকা, আর এখানে জলের ঢেউগুলো দেখুন কত জোরে জোরে জলের ঢেউ আসছে। তো তাজপুরে হচ্ছে এরকম সমুদ্রটা, তো সমুদ্রের সেই ভিউ দেখতে পাচ্ছেন, সমুদ্রের জলোচ্ছ্বাস, আর মাঝখানে ওই দিকটা নিলেই দেখুন জলের ঢেউটা দেখুন। এই ঢেউটা বড় বড় ঢেউ আসছে মাঝে মধ্যে। পুরোটাই তাজপুরের জায়গা এটা। কত সুন্দর দেখুন তাজপুরে এখানে সমুদ্রের ভিউটা। তাজপুরে কত সুন্দর সমুদ্রের ঢেউ। হাওয়াটা কিন্তু সেই হাওয়া। আমাদের তাজপুর ঘোরা কমপ্লিট হয়ে গেল এবং আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের সাথে সাথে সমস্ত জায়গাগুলো আপনারাও ঘুরে দেখলেন, এবং কোন জায়গাটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। আর তাজপুরের জায়গাটা, মন্দারমণি থেকে তাজপুরের যে জায়গাটা, সেই যেখানে যে সমুদ্রটা রয়েছে ওখানে যে ঢেউগুলো, সেটা কিন্তু খুবই বড় বড় ঢেউ, আর খুব ভালো লাগছিল। এবং তাজপুরের পাশ দিয়ে যে রাস্তাটা ছিল, সেই রাস্তায় কিন্তু সমুদ্রর গা ঘেঁষে রাস্তাটা, এবং সমুদ্রের যে ঢেউগুলো সেগুলো কিন্তু উপচে পড়ছিল রাস্তার মধ্যে। খুব সুন্দর লাগছিল জায়গাটা। আর আমাদের গায়েও কিন্তু সেই সমুদ্রের, মানে যখন আমরা গাড়িতে ছিলাম, সেই যে সমুদ্রের ঢেউটা দিচ্ছিল, সেই ঢেউয়ের জলটা কিন্তু গাড়ির মধ্যেও চলে আসছিল। খুব ভালো জায়গাটা, কত উঁচু উঁচু ঢেউগুলো উঠছিল, জলের যে জলোচ্ছ্বাস, যেটা খুব সুন্দর লাগছিল এই জায়গাটা। তো আমার সবথেকে ভালো লেগেছে এই রাস্তাটা যাওয়ার সময় এবং আসার সময়।
তো যাই হোক, কেমন লাগলো আপনাদের সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে, এবং আপনারা যদি কেউ না এসে থাকেন এখনও পর্যন্ত, তো অবশ্যই একবার হলেও এখানে ঘুরে যাবেন। জায়গাগুলো খুবই সুন্দর, অসাধারণ জায়গা, অসাধারণ দৃশ্য, আর গ্রাম্য পরিবেশ তো খুবই সুন্দর, খুব ভালো লাগবে আশা করি। আমাদের খুবই ভালো লেগেছিল, এবং আমরা এখন দুপুরবেলায় এখন হোটেলের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে। এখন হোটেলে যাব। তো খুব সুন্দর, আর সমুদ্র, চারিদিকে সমুদ্র আর সমুদ্র, আর দূরের দিকে তাকালে একদম নীল জল। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। তো সকলকে বাই।